নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রঞ্জন ভট্টাচার্য। রঞ্জনদা বেশ আবার কিছুদিন পরে স্পটন নিউজে দেখা গিয়েছে। রঞ্জনদার বিশ্লেষণ শোনার জন্য সবাই অধীর আগ্রহে বসে থাকেন কখন রঞ্জন ভট্টাচার্য আসবেন। তো আজকে চলে এসছে দর্শকদের অপেক্ষার অবসান, যারা দর্শক রয়েছেন। রঞ্জনদা, প্রথম প্রশ্ন রাখবো তোমার কাছে যে মোহনবাগান সুপার কাপ এবার খেলবে, তবে ত্রিমুকুর নিঃসন্দেহে একটা হাতছানি দিচ্ছে মোহনবাগানের কাছে। তবে সমস্যা একটাই, এই সুপার কাপে মোহনবাগান তাদের রিজার্ভ দল খেলাবে। যারা নিয়মিত ভারতীয় দলে ডাক পান মোহনবাগান থেকে, লিস্টন, মানবিত, তারা কেউ থাকছেন না। 6 যারা প্রথম একাদশে খেলেছেন সেই বিদেশিরাও থাকছেন না, স্টুয়ার্ট, দিমিত্রি, ম্যাকলেরেন। নুনো রেস দীর্ঘদিন দলের সঙ্গে রয়েছে, সে তার খেলার সম্ভাবনা রয়েছে। আর আরএফডিএল দলের থেকে টাইসন, শিবাজিৎ, এরই সব যারা রয়েছে, সুয়েল ভাট, তারাই খেলবে। তো এই যে সমস্ত কিছু নিয়ে কতটা সম্ভাবনা দেখছো? আর মোহনবাগান কি সিনিয়র দলটা খেলাতে পারতো ত্রিমুকুটের জন্য? কি বলছো তুমি? অ্যাকচুয়ালি মোহনবাগানের সাকসেস রেটটা এই জায়গায় পৌঁছে গেছে, ওদের যে আইএসএল নিয়ে যে টার্গেটটা ছিল সেটা অ্যাচিভ করে গেছে। আমি লাস্ট ইয়ারও দেখেছি যে সুপার কাপটাকে সেভাবে মোহনবাগান ফোকাস করেছে। এবং সুপার কাপ নট অনলি মোহনবাগান, এটা সব টিমেরই ফরেনার, মানে এটা সেই ফোকাসটা থাকে না কি সুপার কাপের উপরে। যদিও এটা আই লিগে এবং কী বলে আইএসএলের একটা মেলবন্ধনের টুর্নামেন্ট, কিন্তু সেইভাবে এটা যারা সংগঠক তাদের দিক থেকেও বলছি একটা ব্যর্থতা বলুন, বা তারা সেই সুযোগটা তারা এই জায়গাটা তারা করতে পারছে না। আর ক্লাবগুলো লাস্টে সিজনের শেষে গিয়ে, একদম সিজনের শেষে লাস্ট টুর্নামেন্ট, তো সেই জন্য সিজনের শেষে গিয়ে আমি দেখেছি যে যারা প্রত্যেকটা ক্লাবই প্রায় আপনার সেইভাবে ফোকাসটা রাখতে পারে না। তো এটা পেছনে কারণ তো নানা কিছু আছে, আমি তার মধ্যে ঢুকছি না। তো তবে একটা কথা শুধু বলবো, মোহনবাগান যে একটা সুদিনের মধ্যে দিয়ে চলছে, আপনি দেখেন মোহনবাগানের এগেনস্টে টিম চার্চিল তাও খেলতে চাইছে না। মানে একটা মানে কি সুসময়ের উপর দিয়ে চলছে এবার বুঝুন। তো সেখানে যাই হোক, মোহনবাগান কোন টিম খেললেও সেটা বিষয় না, বিষয়টা যে মোহনবাগান খেলছে তো টুর্নামেন্টে, সেটা বিষয়। আর এখন মোহনবাগানে যারাই খেলবে আমি বলছি ভালো খেলবে। এবং এটা আমার মনে হয় একটা মলিনা জুনিয়র ছেলেদের একটা দারুণ সুযোগ করে দিল, কোচ এবং প্লেয়ার যারাই এই বিয়েটায় প্ল্যাটফর্মটা এনজয় করবে, একটা দারুণ সুযোগ মলিনা করে দিয়ে গেলেন, যেটা সচরাচর ফরেন কোচরা করে দেন না আর কি। তো সেই জায়গা থেকে আমি বলবো এটা একটা দারুণ জায়গা, এমনকি কোচের দায়িত্ব বাস্তবটা ডেগি কাজ। একদম সেই জন্যই বলছি যে সেই জায়গা থেকে তো এরকম একটা সুযোগ, মানে এই জন্যই বললাম কোচ এবং প্লেয়ার মানে দুজনেরই একটা দারুণ মানে প্ল্যাটফর্ম তারা পাচ্ছে। তো সেইটাকে প্রুভ করতে পারলে আরও ভালো হবে। এবং যারা খেলবে জুনিয়র ছেলেরা, যারা রিজার্ভ টিমের ছেলেরা খেলবে, তারা যদি আরও প্রুভ করতে পারে, এখানে একটা ভালো রেজাল্ট করতে পারে, তাহলে তো আগামী দিন তাদের জন্য আরও রাস্তা প্রশস্ত হয়ে যাবে। তো সেই জন্য কী বলে, আমার মনে হয় মোহনবাগান খুব একটা খারাপ খেলবে না। কেন খারাপ খেলবে না, তার কারণ হচ্ছে সুপার কাপটা কিন্তু আইএসএলের সাথে তুলনা করলে ভুল হবে, এটা মাথায় রাখতে হবে। দেখবেন বহু টিমের সেরা টিমটা খেলছে, ফার্স্ট 11টা খেলছে না, যার ফলে মোহনবাগানের 2-4 জন খেলছে না ঠিকই, যারা খেলছে না ঠিকই, কিন্তু যারা খেলবে মোহনবাগান তারাও কিন্তু খারাপ না, এটা মাথায় রাখতে হবে। তাই এদেরকে যদি গাইড করা যায় তাহলে মোহনবাগান একটু ওপরের দিকে আমরা দেখতেই পারি। রঞ্জনদা, আরও একটা বিষয় রয়েছে, আমরা এই যে নুনো রেইসের কথা বলছি, নুনো রেইস দীর্ঘদিন দলের সঙ্গে রয়েছেন, কিন্তু তিনি তো একটা ভালো প্লেয়ার, তিনিও ম্যাকলেনের সঙ্গে মানে খুব চেনা জানা পরিচিত সম্পর্ক রয়েছে। এটাই বলছি যে এটা ওনার মানে ওর কাছে কতটা অগ্নি পরীক্ষা যে একদম জুনিয়রদের সাথে খেলতে হবে। জুনিয়র সাথে প্রফেশনাল প্লেয়ার, কে জুনিয়র কে সিনিয়র বিষয় না, বিষয় হচ্ছে আমাকে প্রুভ, আমি টাইম পাইনি, আমি আবার একটা ক্লাব আমাকে প্ল্যাটফর্ম দিয়েছে, সেটাকে প্রুভ করতে হবে। ক্লাব আমাকে স্যালারি দেয়, ক্লাব আমাকে যখন খেলাবে মনে করবে, কোচ যখন মনে করবে সুযোগ দেবে, সুযোগ দিচ্ছে, সেটাকে তাকে প্রুভ করতে হবে এখানে থাকতে গেলে। এটা যদি একটা দারুণ কিছু রেজাল্ট করে ফেলে, ও টিমটাকে নিয়ে জুনিয়র ছেলেদের নিয়ে গিয়ে যদি ফাইনাল খেলে, তো অটোমেটিক্যালি ওর জন্য অনেক ভালো দিক। না, দীপেন্দুর কাছেও একটা বড় প্ল্যাটফর্ম। হ্যাঁ, দীপেন্দু তো খেলেইছে, দীপেন্দুকে আর প্রমাণ করা, নতুন করে কিছু প্রমাণ করার নেই, দীপেন্দু যথেষ্টই প্রমাণ করেছে। আরও যারা জুনিয়র ছেলেরা, টাইসন এবং কি বলে সুয়েল, সালাউদ্দিন, রাজবাসপুর, যারা দীর্ঘদিন ধরে খেলে আসছে 2 বছর ধরে, তাদের কাছে একটা বিশাল বড় প্ল্যাটফর্ম, এটুকু আমি বলতে পারি। তো সেই জায়গা থেকে ওরা, এবং আমি আবারও বলছি, কেন বলছি, মোহনবাগানের যেখানে একটা সাইকোলজি বুঝতে হবে, যেটা হচ্ছে মোহনবাগানের যে সাইকোলজিটা, সেটা হচ্ছে নতুন উদ্যমে ওরা খেলবে। এটা যদি ফার্স্ট 11-এর প্লেয়াররা খেলতো, এটা সেভাবে মোটিভেট করা যায়। এরকম 2খানা কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে, লিগ শিল্ড এবং কি বলে আইএসএল কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে নিজেদেরকে ধরে রাখা খুব মানে খুবই কঠিন। আর সেখানে আমি বলবো মলিনা যে মাস্টার স্ট্রোক একটা দিয়ে গেছে, আমার মনে হয়, কারণ ঠিক উল্টো দিকে আপনি ভাবেন, উল্টো দিকে প্রত্যেকটা টিমে সুপার কাপে কিন্তু সেই মোটিভেশন থাকে না। একদমই।
আপনি যদি পক্ষান্তরে ইস্টবেঙ্গলকে দেখেন, ইস্টবেঙ্গলে অলরেডি প্লেয়ার কোচ একটা দ্বন্দ্ব চলছে। হ্যাঁ, আপনি যদি ভেতরে ঢুকে থাকেন, তো সব জায়গাতেই এরকম কিছু না কিছু সমস্যা রয়েছে। সেখানে কিন্তু মোহনবাগান কিন্তু একদম ফুল ফ্রেশ ব্লাড নিয়ে যাচ্ছে। সেখানে কিন্তু আমি বলছি মোহনবাগান যদি এরা ঠিক করে এনক্যাশ করতে পারে কোচেরা, মোহনবাগান কিন্তু ভালো কিছু করতেই পারে। একদম, অসংখ্য ধন্যবাদ রঞ্জনদা।